আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম ভাইয়ের নামে অজানা বই গল্পের ২৭ নম্বর পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তোর বিয়ে হবে জন্য আমি জেলাস ফিল করবো কেন? সাদিয়া কি তোর চেয়ে খারাপ দেখতে? আমি মুখে যা বলছি মনেও তাই। তোর বিয়ে ভেঙে দেওয়ার উদ্দেশ্য নয়, বরং বাড়ির সম্মান বাঁচাতে এমনটা করেছি। আদির কথায় আদিবার মন খারাপ হলো, তাই আর কথা না বাড়াইতে চাইলো না। আদি আবার বলল, তোর যেহেতু বিয়ে করার এত ইচ্ছে হয়েছে, তখন সভ্য নম্র ভদ্রভাবে বিয়ে কর। মেয়েটি মনে থেকে আজ বিয়ে করবি, কাল দেখবি ছেলে আগে 3টা বিয়ে করে বসে আছে। বড় ভাই হয়ে এটা তো মেনে নিতে পারি না। তার মানে আপনি এখনো বলবেন আমায় বিয়ে করতে চান, নাকি আপনি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে চান না? এই যে ভালোবাসা, এই পুরোটাই অভিনয়। আপনি আসলে আমায় ভালোবাসেন না। ভালো যদি বাসতেন এখন কেন বলছেন না? না, আমাকে জানতে হবে আপনার মনে আমি সত্যি আছি নাকি নাই। আদিবা কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে গেল। সারাদিনে আর আদির সাথে দেখা হয়নি আদিবার, কারণ আদি নিজের ঘর থেকে সারাদিন বের হয়নি। আশ্চর্য বিষয়, যদি আজ একবারও আদিবাকে ডাকেনি। আদির হুট করে বদলে যাওয়াটা আদিবা ভালো লাগলো না। অজানা কারণে মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আদি প্রতিদিন সন্ধ্যাবেলায় কফি খায়, এবার অন্তত আদিবাকে ডাকবে। সে আসে আগেই কফি বানিয়ে রেখেছিল। সন্ধ্যা 6টা হবে, আদি নিজের ঘর থেকে বেরিয়ে নিচে আসলো। আদিবা কফির মগ হাতে এগিয়ে গিয়ে দাঁড়াতেই আদি আদিবাকে দেখেও না দেখার ভান করে ফোনের স্ক্রিনে চোখ রেখে বলল, সাদিয়া, আমাকে কফি দিয়ে যা তো। আদিবা অবাক হয়ে বলল, প্রতিদিন তো আমি কফি দেই, আর দিতে হবে না। এখন থেকে আমার সব কাজ সাদিয়া করবে। যাই হোক, তোকে একটু পর দেখতে আসবে, রেডি হয়ে নে। আদিবা অবাক হয়ে প্রশ্ন করলো, দেখতে আসবে মানে? আমার পরিচিত এক সিনিয়র ভাই পাত্রী খুঁজতেছে। আমি তোর কথা বললাম, আজ দেখতে আসবেন। আপনি আমতা আমতা করার মানে কি? আপনি সত্যি আমার বিয়ে দিতে চান? অবশ্যই, তোর বিয়ে না হলে তো আমাদেরটাও হবে না। তা যত তাড়াতাড়ি সম্ভব তোকে বিয়ে দিতে হবে। এখন এত কথা না বলে রেডি হয়ে গিয়ে। আদিবা যাচ্ছে না দেখে আদি জুইকে ডেকে বলল, ওকে একটু সাজিয়ে দে তো জুই। শাড়ি দরকার নেই, জামা পরে মাথায় ওড়না দিলেই হবে। সাজিয়ে দিব বলতে বুঝিনি ভাইয়া, পাত্রী দেখতে আসছে তাই সাজিয়ে দিবি। কিন্তু ভাইয়া, আদি জুইকে কথা শেষ করতে দিল না, অযথা ধমক দিয়ে বলে উঠল, তোরা সবাই দেখছি বেয়াদব হয়ে গিয়েছিস। এক কথা আমি দুবার বলি না। এক্ষুনি আদিবাকে নিয়ে যা, তা না হলে আজ সবার কপালে দুঃখ আছে। আদিবা কিছু বলার সুযোগ পেল না। আসলে আদি কি করতে চাইছে আদিবা বুঝলো না। জুই তাকে সাজাতে সাজাতে আদির কণ্ঠে ভেসে আসলো, জুই পাত্রপক্ষ এসে গিয়েছে। আদিবা কিছু বুঝতে পারছে না, কিন্তু নিচে এসে দেখলো জমজমাট অবস্থা, টেবিল ভর্তি নাস্তা, ফলমূল। এক পাশে বসে আছে আদি সহ বাড়ি বড়রা, অন্য পাশে 2জন অপরিচিত ছেলে, একজন ভদ্র মহিলা। আদিবাকে জুই নিয়ে আসতে আদি উঠে গিয়ে আদিবাকে এগিয়ে আনলো, নিজের পাশের সোফায় বসিয়ে বলতে শুরু করলো, নিজের বোন বলে বলছি না। আদিবা যে শুধু দেখতে সুন্দরী তা কিন্তু না, ওর আচার ব্যবহার খুব ভালো। সারাদিন বকা দিলেও টু শব্দ করে না, রান্না বান্না বাসার সব কাজ পারে। আদি আজ হঠাৎ আদিবার প্রশংসা করছে, ব্যাপারে কারোরই হজম হলো না। একে অপরে মুখ দেখাদেখি করছিল। ঠিক তখনই আদি বলে উঠলো, আশা করছি ওকে আপনাদের ভালো লেগেছে। ভাইয়া, আপনি চাইলে আদিবার সাথে পার্সোনালি কথা বলতে পারেন। বিয়ের আগে দুজনের মাঝে ভালো বন্ডিং হওয়া জরুরি। আদিবা, ওনাকে নিয়ে তোর ঘরে যা। আদিবা এবারে কিছু বলতে পারলো না। আদি জোর করে আদিবাকে উপরে পাঠিয়ে দিল। আদিবা আদির এমন ব্যবহারের কারণ খুঁজে পেল না। আদিকে সে একটু জেলাস ফিল করাতে চেয়েছিল, কিন্তু আদি যে সত্যি সত্যি বিয়ের আয়োজন করে বসবে কে জানতো। আদিবা কিছু বলছে না দেখে পাশের লোকটি বলল, আমি আশিক, আপনার কথা আদি যতটা বলেছিল আপনি তার চেয়েও অনেক বেশি সুন্দরী। আমার এই বিয়েতে কোনো অমত নেই। আপনার কি আমাকে পছন্দ হয়েছে? আদিবা উত্তর দিতে পারলো না, চোখে জলে ভরে আসলো। আদিবা মাথা নিচু করে জবাব দিল, ক্ষমা করবেন, আমি এই বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। বলে আদিবা কেঁদে দিল আর দূরে নিজের রুমে চলে গেল। আদিবার বিয়ে ভেঙে গিয়েছে। পাত্রপক্ষ বলেছে আদিবাকে পছন্দ হয়নি, তবে এর পিছনে যে আদিবার হাত ছিল সেটা বলেনি। কারণ আদিবা পাত্র মানে আশিককে অনুরোধ করেছিল সে যেন সবাইকে বলে আদিবাকে তার পছন্দ হয়নি, সবাইকে তার ভালোবাসার কথা যেন না জানায়। আশিক মানবিক কারণে আদিবার অনুরোধ রেখেছে। সে যে বিয়ে ভেঙে দিয়েছে কিন্তু কারণ জানায়নি কাউকে। আদিবার বিয়ে ভেঙে গেল, তার মন বেজায় খারাপ। আদি কি করে তার বিয়ের আয়োজন করতে পারলো? তার মানে সে আদিবাকে সত্যি পছন্দ করে না, ভালোবাসে না। সে নিজের মন থেকে আদিবাকে একেবারে বের করে দিয়েছে। হ্যাঁ, তাই হবে, তা না হলে আর যাই হোক আদিবাকে সেজে গুজে অন্য ছেলের সামনে বসতে দিত না, মিথ্যে অভিনয়ের জন্য হলেও দিত না। আদি বরাবরই রকচটা
কতটা আদিবার দিকে কেউ তাকাবে সেটা মানতে পারে না, অথচ আজ নিজে একা ঘুরে একটা ছেলের সাথে পাঠিয়ে দিল। আদির হঠাৎ পরিবর্তন আদিবার মনে দাগ কাটলো। সে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। আদির সাথে কথা বলা তো দূর, মুখ দেখা দেখি বন্ধ করে দিয়েছে। নিজের ঘর থেকে একেবারে বের হচ্ছে না আদিবা দরজা বন্ধ করে নিজের ঘরে শুয়েছিল। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়লো। আদিবার ধারণা এটা আদির কাজ, তাই সাড়া দেওয়ার প্রয়োজন মনে করলো না। আবারও ঢক ঢক শব্দ ভেসে আসলো, সাথে আদিবার মায়ের গলা। আদিবার দরজাটা একবার খুলো তো। আদিবা বিরক্ত হলেও মায়ের গলায় আওয়াজ শুনে এগিয়ে গিয়ে দরজা খুললো। সাথে সাথে দরজা বন্ধ করে দিতেও চেয়েছিল, কিন্তু আদি সেটা হতে দিল না। আগে হাত দিয়ে আটকে ধরলো। কি চাই? আপনারা এখানে কি করছেন? সরুন, দরজাটা লক করবো। ন্যাকামি দেখার সময় নাই আমার। ভাবিস না তোর ঢং দেখতে এসেছি, কাকিয়া নিয়ে এসেছে তাই এসেছি। আদিবা কিছু বলতে যাবে তার আগে তার মা বলে উঠলেন, আদি ঠিকই বলেছে, ভিতরে চল, তোর সাথে কিছু কথা আছে। আদিবা আপত্তি করতে চেয়েছিল, কিন্তু আদি তার আপত্তি কিংবা সম্মতির জন্য অপেক্ষা করলো না। আদিবাকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঘরে ঢুকে টেবিলের পাশ থেকে চেয়ার টেনে বসলো। আদিবার মা আর সাদিয়া তার পিছনে পিছনে বিছানায় বসেছে। আদিবা একরাশ বিরক্তি নিয়ে এগিয়ে গিয়ে বিছানার পাশে দাঁড়ালো। বিরক্তি নিয়ে প্রশ্ন করলো, মা, আমার সাথে তোমারা কি এমন দরকার বলো তো, যে সবাই দল বলে এসেছো? আসলে মানে আদি বলছিল। শাহানা বেগমকে থামিয়ে দিয়ে আদি বলে উঠলো, কাকিয়া তুমি আমতা আমতা করছো কেন? যাই হোক, তোমার কিছু বলতে হবে না, যা বলার আমি বলছি। আদিবা রেডি হ, বাইরে যেতে হবে। আদিবা ভুকুচকে তাকালো আদির দিকে। কি ব্যাপার, বাইরে কেন? তুই চাচার বড় মেয়ে, তাই তোর কিছু দায়িত্ব আছে, সেগুলো পালন করার জন্য। যা বলার সরাসরি বলুন, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা আমার ভালো লাগে না। ছোট চাচা আমাদের ছেড়ে চলে গেছেন, অনেক বছর হয়। বাবার শরীর তেমন ভালো না, তাই অফিসে দৌড়ঝাঁপটা করা তার পক্ষে সম্ভব না। আমি এবার বিদেশে গেলে কবে ফিরবো জানি না, তাই কাকিয়া চাচ্ছিল ছোট চাচার সম্পত্তি বন্টন করে ফেলতে। মানে বিয়ের পরে কে কেমন আচরণ করবে বলা যায় না, তাই ঝামেলা হওয়ার আগে কাকিয়া অংশ কাকিয়াকে আর সাদিয়া অংশ সাদিয়াকে বুঝিয়ে দিতে চাই। আদির কথায় ভীষণ অবাক হচ্ছে আদিবা। সময় কি মানুষকে এতটা বদলে দিতে পারে? আদিবা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আপনার মনে হচ্ছে আমি বিয়ের পর সম্পত্তি নিয়ে ঝামেলা করব? এই ইমোশনাল হওয়ার মতো কিছু তো বলিনি। কেঁদে দিচ্ছিস কেন? আমি তো একবারও বলিনি আমার সম্পত্তি লাগবে। আপনাদের যা যা নেওয়া নিয়ে নিন। মুখে মুখে সবাই এমন বলে। যাই হোক, তোকে ঠকানোর কোনো ইচ্ছে আমার নেই। রেডি হয়ে নে, রেজিস্ট্রি অফিসে যেতে হবে। কিছু সই আর ছবি লাগবে। আমার ভাগে দরকার নেই, আপনারা পুরোটাই নিয়ে নিন। তোর ভাগ না লাগলেও তোর বিয়ের জন্য টাকা দরকার, আর টাকার জন্য সম্পত্তি দরকার। তাছাড়া তুই মুখে বললে তো আর সম্পত্তি নেওয়া যাবে না। আগে সবার ভাগেরটা সবাই বুঝে পাক, তারপর তোরটা তুই যাকে খুশি দিয়ে দিস। নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আয়, বলে আদি চলে গেল। আদিবার কিছু বলতে ইচ্ছে করছে না, খুব কান্না পাচ্ছে তার। সে ছলছল চোখে তাকালো মায়ের দিকে। এসবের কি খুব দরকার ছিল মা? আমাকে এভাবে আলাদা না করলে পারতে না? হতে পারে আমি কম শিক্ষিত, নিজের পায়ে দাঁড়াতে পারবো না, তাই বলে বিয়ের পর সম্পত্তি নিয়ে ঝামেলা করব? আদিবা, এসব আমাদের সিদ্ধান্ত না। আদি চাইছে। আদি 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 সবকিছুই আদি। আমাদের সব সিদ্ধান্ত ভাইয়া কেন নেবে? কেন মা, তোমরা সবসময় কেন ওর কথাতে গুরুত্ব দাও? এই বিষয়ে আপত্তি জানানোর সুযোগ আমাদের নেই আদিবা। তোদের নিজের ভাই মানে আমার ছেলে সন্তান নেই, সেই হিসাবে আদি তোর বাবার সম্পত্তি ভাগ পায়। ও যদি ওর ভাগ নিতে চায়, আমার মানা করে কি করে? উনি এতটা নিচে নামতে পারলেন, এতই টাকার প্রয়োজন ওনার? এই নিয়ে কথা বাড়াস না আদিবা। আজ হোক কাল হোক সম্পত্তি ভাগ হবেই। এখন তুই আপত্তি করলে তোর চাচা ভাববেন আমরা লোভী, আদির ভাগ দিতে চাচ্ছি না। আদিবা আর কিছু বলল না। মনে একরাশ অভিমান নিয়ে বাধ্য হয়ে রেডি হয়ে নিয়ে নিল। আদিবা নিচে বসতেই আদি উঠে দাঁড়ালো। আদির বাবা বললেন, সব কাগজপত্র নিয়েছিস? আদিবা বলল, কোন কাগজ চাচা? তোর সাদিয়া, তোর মায়ের আইডি কার্ড, ছবিও লাগবে। আদি তো কিছু নেইনি, ভাইয়া কিছু বলেনি। যাই হোক ভাইয়া, আপনি একটু দাঁড়ান, আমি কাগজগুলো নিয়ে আসছি। সাথে সাথে আদিয়া বলে উঠলো, লাগবে না, কাগজপত্রের প্রয়োজন নেই, তুই গেলেই হবে, আয়। বলে আদি আদিবার হাত ধরে হাঁটতে লাগলো। পিছন থেকে আহমেদ সাহেব বলে উঠলেন, সবকিছু বাড়াবাড়ি ভালো না আদি, কাগজ ছাড়া কিছু করে হবে? আর আদিবা একা গিয়ে কি করবে? সাদিয়াকেও যেতে হবে। আরে দাঁড়া। আদি তার বাবা মার কথায় পাত্তা দিল না, আদিবাকে নিয়ে বেরিয়ে গেল। বাইরে এসে আদিবা এক ঝটকায় হাত ছাড়িয়ে বলল, কি শুরু করেছেন চাচা, কি
বলছে শুনতে পাননি? পেয়েছি, কিন্তু আজ সম্পত্তি ভাগাভাগি হচ্ছে না। তুই শুধু বন্টনামার জন্য আবেদন করতে যাচ্ছিস, তাই অন্য কাউকে যেতে হবে না। তুই চাচার বড় সন্তান, তুই হলে চলবে। আদিবাকে আর কিছু বলার সুযোগ দেয়নি। আদিবা প্রাতিষ্ঠানিক বিষয় সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, তাই আদি যা যা করতে বলেছে তাই করেছে। তাছাড়া আদি যদি তাকে ঠকিয়ে সব সম্পত্তি নিয়ে নেয় তাতেও তার আপত্তি নেই, তাই যেখানে সাইন করতে বলেছে সেখানেই করেছে। পরে দেখার প্রয়োজন মনে করেনি। সাইন করার পর আদিবার ছবি তোলা হয়েছে। সব শেষে আদিবাকে ওয়েটিং রুমে বসতে বলে নিজে এগিয়ে গিয়ে কিছু কাগজপত্র জমা দিচ্ছিল, কিন্তু কাগজগুলো দেওয়ার পর আদি নিজের ওয়ালেট থেকে কিছু একটা বের করে সামনে বসে থাকে অফিসারকে দেখালো, যা দেখে আদিবার ভুকুচকে এলো। কিন্তু আদিকে প্রশ্ন করার সাহস হয়ে উঠল না। সবার সামনে সিন্ডিকেট করাটাও উচিত হবে না। তাছাড়া সে এই ব্যাপারটা পুরোপুরি শিওর না, তাই বাসায় ফিরে নিজের ঘরে ছুটে গেল আর আলমারিতে চোখ বুলিয়ে অবাক হলো। আলমারিতে তার সার্টিফিকেট, আইডি কার্ড কোনো কিছুই নেই। কিন্তু আদিবার স্পষ্ট মনে আছে সে তার গুরুত্বপূর্ণ কাগজপাতিগুলো এখানেই রেখেছিল, আর আলমারির চাবি সবসময় তার নিজের কাছেই থাকে। তাহলে কাগজগুলো গেল কোথায়? তাহলে কি তার সন্দেহ ঠিক? আদি ওয়ালেটে যে আইডিটা ছিল সেটা তার? আদিবা তার কিছু ভাবতে পারলো না, সোজা আদির ঘরে চলে গেল। আদি সবাই বাইরে থেকে ফিরেছে, তার ফ্রেশ হয়ে এসে শার্ট চেঞ্জ করছিল। আদিবাকে হন্তদন্ত হয়ে আসতে দেখে আদি কিছুটা বিচলিত হলো। তাড়াতাড়ি টি শার্টটা পরে নিল। চলবে তো? গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এখন থেকে এই গল্পটা এই চ্যানেলে দেওয়া হবে, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।